হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে একটা ইউটিউব চ্যানেল সম্পর্কে, যে চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে যে ওনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না কেন। বন্ধুরা, সেই চ্যানেলটা আমরা কিন্তু রিভিউ করবো, এক্ষুনি আমরা দেখে নেব যে সেই চ্যানেলটা আসলেই মানে কি জন্য ওনার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ আসছে না। সব কিছু কিন্তু আপনাদের সামনে একটা একটা করে শেয়ার করবো এবং আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কি জন্য ওনার চ্যানেলটা গ্রো করছে না। ঠিক আছে, সো এরকম কিছু যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে সাধ্যমতো অ্যান্সার দিয়ে সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, সো চল বন্ধুরা, আজকে আমরা দেখে নিই যে যে ভাই কমেন্ট করেছে সো তার চ্যানেলটার মধ্যে কি প্রবলেম রয়েছে। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা এখানে কমেন্টটা দেখে নেবো। এখানে আপনারা কমেন্টটা দেখতে পাচ্ছেন যে কমেন্টে কি লেখা আছে, এখানে আমরা পড়তে যাচ্ছি না, তার কারণ এখানে মেন বিষয় যেটা সেটা আমাদেরকে ধরে নিতে হবে। মেন বিষয় ইনি যেটা বলতে চাইছেন যে ভাই আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না, তাই না? তো এখান থেকে আমরা দেখে নেবো যে ওনার চ্যানেলে চলে যাবো। এখন আমরা ওনার চ্যানেলে চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওনার চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল। ঠিক আছে, সো এখান থেকে যদি নতুন চ্যানেল হয় এই চ্যানেলটা, এখন আমরা দেখে নেবো যে এই চ্যানেলটার মধ্যে ভিডিও কতগুলো আছে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতগুলো ভিডিও রয়েছে। তো এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের কাছে ভাইরাল করাটা সেরকম কিছু ব্যাপার না। অনেকের ভিডিও এরকমও আছে যাদের হয়তো 10টা ভিডিও বের হয়নি, তাদের ভিডিওতেও কিন্তু ভিউজ অনেক অনেক এসেছে এবং তাদের সাবস্ক্রাইবও অনেক অনেক এসেছে। কিন্তু এই চ্যানেলটা মানে অর্থাৎ এখানে ইউটিউব SRP যে ভাই বা দাদা হবেন, তো তিনি কিন্তু কি করছেন না, তিনি কিন্তু এই চ্যানেলের মধ্যে কম ভিডিও আপলোড করে বেশি ভিউ আনার চেষ্টা করছেন। এখান থেকে আপনি যদি কম ভিডিও আপলোড করে আপনি যদি বেশি ভিউজ আনতে চান, তাহলে কিন্তু আপনার একটা কোয়ালিটি থাকা দরকার। সেটা হচ্ছে আপনার নিজের মধ্যে বলার কোনো প্র্যাকটিস, বা হয়তো আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেই ভিডিওর মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকা দরকার, বা হয়তো সেই ভিডিওটা যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, তবে কিন্তু আপনার ভিডিওটা ঠিকঠাকভাবে ভাইরাল হবে। ঠিক আছে, সো এইখান থেকে আমরা দেখে নেবো যে আপনি কি কি ভুলগুলো করছেন আপনার, যে আপনি এই চ্যানেলটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছেন না, এবং আপনার চ্যানেলের ভিডিওতে নো ভিউজ বেশিরভাগ ভিডিওতে আছে। এই কিছুক্ষণ আগে আমি কিন্তু রিভিউ করে দেখলাম, ঠিক আছে, চ্যানেলটার মধ্যে কি কি প্রবলেমগুলো রয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা কিন্তু মানে SRP অর্থাৎ ইউটিউব SRP যার চ্যানেলটা রয়েছে, সো সে বাদেও কিন্তু যারা মানে নতুন নতুন ইউটিউবার আছেন এই ভুলগুলো কিন্তু করে থাকেন। তাই কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু কিন্তু ইনফরমেশন পাবেন। দেখুন বন্ধুরা, এইখানে আপনারা মানে অর্থাৎ এখানে ইউটিউব SRP টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন অ্যান্ড থাম্বনেল এগুলো কিন্তু বেসিক জিনিস, এটা কিন্তু আপনার থাকা দরকার। ঠিক আছে, টাইটেল কিভাবে বানাতে হবে এবং টাইটেল কিভাবে পারফেক্ট টাইটেলটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু সেই সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে। আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে ওই ভিডিওটা গিয়ে আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটাই কিন্তু আজকেও আমি এখানে কার্ডস অ্যান্ড এখানে কিন্তু এন্ড স্ক্রিন অর্থাৎ ভিডিওটা শেষ হওয়ার মুহূর্তে দেখবেন যে আমার এইখানটাতে প্রায় এইখানটাতেই ধরতে পারেন, ঠিক আছে, একটা ভিডিও শো করবে। সেই ভিডিওটাতে কিন্তু আপনারা ক্লিক করে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন, যেটা হচ্ছে আপনারা পারফেক্টভাবে কিভাবে আপনারা টাইটেল ঠিক করবেন এবং বা পারফেক্ট যে ট্যাগগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করবেন, এবং বা এখান থেকে আপনারা কিওয়ার্ড কিভাবে আপনারা পারফেক্টটা নিয়ে আপনার ভিডিওতে বসাবেন। মানে এখান থেকে এসইও করতে হবে আপনাকে ভিডিওর মধ্যে। সো এটা কিন্তু এসইওটা কিন্তু শুধুমাত্র যে আমার কথা এটা কিন্তু না, এটা কিন্তু আপনি নিজেও জানেন, বা হয়তো আপনি পাশাপাশি যারা ইউটিউবার আছে তাদের কাছেও কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন, ওনারাও কিন্তু এসইও করছে। আর এসইও করার কারণে কিন্তু ওনাদের চ্যানেলে অনেক অনেক ভিউজ আসছে। আর আপনার ভিডিওতে নো ভিউ কেন আসছে, তার কারণ নো ভিউ কেন আসছে, আপনি কিন্তু কন্টিনিউ ভিডিও কিন্তু আপলোড করছেন না। ঠিক আছে, মানে আপনি ধরুন ভিডিও আপলোড করছেন, ভিডিও আপলোড করার সময় আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি প্রথম কটা দিন পর ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সপ্তাহে কটা ভিডিও আপলোড করছেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেই অনুপাতে কিন্তু আপনি ভিডিও আপলোড করুন। ধরুন একদিন ছাড়া একটা, বা হয়তো দিন দিন একটা, বা হয়তো দুদিন ছাড়া একটা, বা হয়তো 4 দিন ছাড়া একটা। ওই যে ছাড়া ছাড়া মানে যে গ্যাপগুলো দিচ্ছেন, 4 দিন পরে আমি ভিডিও দিলাম তারপরে যদি আমি 8 দিন পরে দিই, এটা কিন্তু একদম চলবে না। তার কারণে এটা যদি আপনি করেন তাহলে কিন্তু ইউটিউবের রেগুলারিটি মেনটেন হচ্ছে না। আর ইউটিউবের তরফ থেকে আপনাকে ভিউ এবং বা সাবস্ক্রাইব আনতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, এবং সেটা ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে। দেখবেন যে একদিন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়েছে, এবং বা এখান থেকে আপনি কি করবেন না, এখান থেকে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। ঠিক আছে,
সো এখান থেকে আপনাকে বলি যে আপনারা যদি নিজের ভিডিও নিজে কখনো দেখে থাকেন এটা কিন্তু করবেন না। এই প্রবলেমটা কিন্তু আমি করেছিলাম, এটা কিন্তু করার পরে কি হয়েছে না আমার কিন্তু চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। তাই আপনাদেরকে আমি এখান থেকে অ্যাডভাইস দিতে পারি যে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু নিজেই ভিউ করবেন না। এখান থেকে আপনার চ্যানেলে এখন নো ভিউ আছে, এটা হয়তো দেখবেন যে কোনো কোনো দিন হয়তো 1 লাখের উপরে ভিউ পেরিয়ে গেছে বা হয়তো 1.5 লাখের উপরে ভিউ পেরিয়ে গেছে, এরকম ভাবে মানে যত চাইছেন তার থেকে হয়তো দ্বিগুণ লেভেলের ভিউ চলে এসছে। বাট সেগুলোর জন্য আপনাকে কি করতে হবে, সেগুলোর জন্য কিন্তু টাইটেল, ট্যাগ এন্ড ডেসক্রিপশন সবকিছু কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে দিতে হবে। এখন ঠিকঠাক ভাবে কেন দিতে হবে এটা কিন্তু বেশিরভাগ আমি কেন তুলে ধরছি তার কারণ আমি আপনার ভিডিওতে গিয়ে দেখলাম যে আপনি ডেসক্রিপশন বক্সে কিচ্ছু দেননি। দেখুন এখানে কিন্তু ফাঁকা রয়েছে, এখানে কিন্তু ডেসক্রিপশন বক্স বলতে কিচ্ছু নেই। ধরতে পারেন এখানের মধ্যে একটা খালি বক্স পড়ে আছে, অন্য কিছু নেই। যেটা আপনি টাইটেলে দিয়েছেন সেই টাইটেলটি কিন্তু এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে একটু শো করছে, তাছাড়া অন্য কিছু নেই, ঠিক আছে। এবং এখান থেকে আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে আপনি টাইটেল কিন্তু আপনি ঠিকঠাক ভাবে দিচ্ছেন না। দেখুন বন্ধুরা এখানে আপনি টাইটেলটা যেটা লিখেছেন এটা আসলে কি টাইটেল দেবেন সেটা আপনি বুঝতে পারছেন না, তাই তো? ঠিক আছে, আপনি কি টাইটেল দেবেন ওটা আপনি একটু বাংলায় ভাবুন, ঠিক আছে, বাংলায় ভেবে নেবেন। বাংলায় ভেবে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, বাংলায় ভেবে নেওয়ার পরে ওটা ইংলিশে কি হবে, সেটা একটু ভেবে নেওয়ার চেষ্টা করুন। ইংলিশে যদি আপনি কিছু টাইটেল না করতে পারেন অতি অবশ্যই সেই বাংলাটাকে গুগল ট্রান্সলেশন বলে একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে শো করছে দেখুন। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু ওই যে বাংলাটাকে কিন্তু ট্রান্সলেশন করে আপনারা কিন্তু ইংলিশ করে নেবেন, ঠিক আছে। ইংলিশ করার পর আপনারা কি করবেন, সেই ইংলিশটাকে আপনারা কিন্তু নিয়ে গিয়ে কি করবেন, বডিতে সার্চ করবেন। সেখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের সেই টাইটেলটা অর্থাৎ 100% র্যাঙ্ক করছে কিনা। সেখান থেকে যদি আপনারা 100% আপনারা ওই পারফেক্ট যে টাইটেলটা আছে সেই টাইটেলটা যদি 100% র্যাঙ্ক করে তো অবশ্যই আপনি কিন্তু ওটাকে কি করবেন, ওটা কিন্তু ইউজ করতে পারেন। তাছাড়াও ইউজ করতে পারেন কোনগুলো না, তাছাড়াও ইউজ করতে পারেন যেমন ধরুন ওই যে টাইটেলটা আপনি বানাবেন সেই টাইটেলটা কিন্তু 60%-এর উপরে হওয়া চাই র্যাঙ্ক করা। তাহলে কিন্তু আপনি যত থাকুক না কেন আপনি কিন্তু নিজের টাইটেল বা নিজের ভিডিওতে টাইটেল হিসাবে সেটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করছি। আর যদি না বুঝতে থাকেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে অতি অবশ্যই কমেন্ট করলে আমি আপনাদের সামনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করবো যে আপনাদের সামনে ভিডিও করে প্রেজেন্ট করব, এমনভাবে প্রেজেন্ট করবো যাতে আপনারা সত্যি খুব ভালোভাবে বুঝতে পারেন। তো যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই চ্যানেলটার অর্থাৎ ইউটিউব SRP যে চ্যানেলের মালিক তাকে আমি বলবো ভাই আপনি কিন্তু এই যে টাইটেলটা আপনারা কিন্তু ঠিকঠাকভাবে লাগান এবং আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিছু লেখার চেষ্টা করুন, দেখবেন যে আপনার এই চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আপনি হয়তো এখন ভাবতে পারছেন না আপনার চ্যানেলের মধ্যে এত ভিউ আসা সম্ভব, কিন্তু সত্যি বন্ধুরা আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু ভিডিওতে ভিউ আসবে, অতি অবশ্যই ভিউ আসবে। কেন আপনার ভিডিওতে ভিউ আসবে না বলুন? আপনি কিন্তু ইউটিউবের মধ্যে একটা ক্রিয়েটর, অর্থাৎ আপনি কিন্তু ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটা ঠিকঠাকভাবে আপলোড করুন, দেখবেন যে আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে। হ্যাঁ, তবে শেষ করার আগে আরেকটা কথা যেটা কিন্তু আপনারা প্রায়ই করে থাকেন, যেগুলো হচ্ছে নতুন ইউটিউবার থাকলে আপনারা কিন্তু অন্য কারো ভিডিওতে গিয়ে কিছু কমেন্ট করবেন না। যেমন ধরুন আমার ভিডিওতে আপনারা ভিউ করুন, আমি আপনার ভিডিওতে গিয়ে ভিউ করবো, বা হয়তো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অতি অবশ্যই আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। এগুলো স্প্যামিং এর মধ্যে পড়ে। এগুলো কিন্তু আমি বেশ কিছু ভিডিওতে বলেছি, হয়তো আগের ভিডিওটাতেও বলেছি, এখনো আমি আপনাদেরকে বলছি যে এগুলো আপনারা কিন্তু করবেন না। এগুলো করলে কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু একেবারে ভিউজ ডাউন হয়ে যাবে, আর ভিউজ ডাউন হয়ে যাওয়া মানে আপনার চ্যানেলের মধ্যে একদম ভিউ আসবে না, ঠিক আছে। সো আপনারা কিন্তু ধৈর্য সহকারে 2 মাস 3 মাস এইভাবে কিন্তু আপনারা চ্যানেলটিকে চালিয়ে যান, দেখবেন যে একদিন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আমার চ্যানেলটাও কিন্তু এরকম ছিল বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে কটা ভিউ আসছে জানি না, তবে যতগুলো ভিউ আসুক না কেন আমার চ্যানেলও কিন্তু একদম নো ভিউ এরকম কিন্তু এসেছিল। এটা কিন্তু বেশ কমন ব্যাপার, এটা কিন্তু আপনার ক্ষেত্রেও হচ্ছে এবং সবার ক্ষেত্রে এটা কিন্তু হয়েছে। এই প্রবলেমটা কিন্তু বেসিক প্রবলেম, ঠিক আছে, সবারই কিন্তু হয়ে থাকে। তার ফলে কিন্তু আপনি নার্ভাস খাবেন না, আপনি এগিয়ে চলুন এবং সৎ পথে কাজ করুন, দেখবেন যে আপনার চ্যানেল কিন্তু একদম সাকসেসের পথে চলে গেছে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি মনে হয় যে ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন আছে অত অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব গুলো হাইড করে রাখার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব গুলো আপনি যদি হাইড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, নাহলে কিন্তু আপনাকে নিউ ইউটিউবারের চোখে দেখবে, আর নিউ ইউটিউবারের চোখে দেখলে কিন্তু সবাই কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চায় না যদিও ভিডিও দেখে, ঠিক আছে। সো যাই হোক বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।